কবিমালা আজ যেমন এসেছিস এমনি করে নিত্য নিত্য আসবি, ঠিক আছে? আজ যেমন এসেছিস এমনি করে নিত্য নিত্য আসবি। কেন জানিস? প্রভাতকালে তোদের কদমটা দর্শন পেয়ে আমার মনে বড় আনন্দ হচ্ছে রে। তাই গৌর হরিব তোদের বদলটা দর্শন পেয়ে আমার মনে বড় আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে? প্রভাতকালে যদি কেউ ভক্ত বদন দর্শন পায় তার দিন ভালো যায়। শ্যামলা প্রভাত কালে যদি কৃষ্ণ বলা ভক্তের যদি বদন দর্শন, হরিবল হরিবল হরিবল, তার দিনটি বড় ভালো যায়। আর কবে ভালো যায় জানি? প্রভাতে কালে যদি কেউ কৃষ্ণ নাম শুনতে পায় তার দিনটি বড়ই ভালো যায়। আর কবে ভালো যায় জানি? শ্যামলারে প্রভাতে কালে নয়, যদি কৃষ্ণ বলে কাঁদা যায়। হরিবল হরিবল, চঞ্চল হবে দিন ভালো যায় যদি কৃষ্ণ বলে কাঁদা যায়। সেই দিনটি বড় ভালো যায়। আর কবে ভালো যায় জানি? যেদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দেওয়া যায়, সেই দিনটি বড় ভালো যায়। শ্যামলারে আজ যেমন এসেছি এমনি করে তোরা নিত্য নিত্য আসবি। আদর করে বসতে দিয়েছে। রাধারানী রায় প্রদত্ত রত্ন আসনে বসেছে। দাদা আর সখীগণ ঘেরি ঘেরি বসেছে। রাধারানী রায় প্রদত্ত রত্ন আসনে বসেছে আর সখীগণ ঘেরি ঘেরি বসেছে। রাধারানী ভক্ত বদন দর্শন করছে। ভক্ত রাধারানীর বদন দর্শন করেছে। রায় মুখ দেখি হইয়া মহাসুখী, 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 কহয় কৌতুক কথা হয়ে মহাসুখী, কহয়ে কৌতুক কথা। আবার
শুনিতে উল্লাস শুনিতে উল্লাসে আমি ওই অধিক আমি ওই অধিক কথা একবার প্রকাশ করি বলো না রাধে প্রকাশ করি বলো না রাধে একবারে প্রকাশ করে বলে না রাধে। কত রজনীতে তুমি কেমন বাছিলে প্রকাশ করিবে বলো না রাধে কত রজনীতে কেমন বাঁচিলে প্রকাশ করে বলে না রাধে। কত রজনীতে তুমি কেমন ছিলে একবার প্রকাশ করে বলো না রাধে কত রজনীতে কেমন বাঁচিলে প্রকাশ করে বলে না রাধে। হ্যাঁ গো মা, যাচ্ছ কোথায় গো? এই যে যাচ্ছ কোথায়? যা, তাড়াতাড়ি। দেখেছো আদর করে বসতে দিয়েছে হরি ভক্তকে, জিজ্ঞাসা করছে কি রাধে কত রজনীতে, আসতে চঞ্চল হলে কিন্তু বুঝতে পারবে না, কত রজনীতে, কত রজনী গতকাল রজনীতে তুমি তোমার নীলকান্ত মণি কৃষ্ণকে কত ভালোবেসেছো, ভালোবেসেছো হরিবল 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 সে বা তোমাকে কত ভালোবেসেছে, ভালোবাসার কথা উদ্গার করে বলো, আজকের প্রাতকালে লীলার নাম হবে রসোদনার লীলা। ছটফট করছো কেন মা? বসে বলো না। আদর করে বসতে দিয়ে জিজ্ঞাসা করলো কি বুঝতে পারছো মা? আমার কথা বুঝতে পারছো? আদর করে হরি ভক্তকে বসতে দিল, জিজ্ঞাসা করলো কি রাধে গতকাল রজনীতে, মানে গত রজনীতে তুমি তাকে কত ভালোবেসেছো, সে তোমাকে কত ভালোবেসেছে, প্রকাশ করে। হরিবল হরিবল একটা একটা করে বুঝতে হবে। প্রভাতকালে যে সখীগুলো এলো নাম কি মা? নাম কি? ললিতা বিশাখা নয়, শ্যামলা বিমলা শ্যামলা বিমলা মঙ্গলা অবলা এসেছে। এরা হলো সখীর সখী, নাম হলো স্বতন্ত্রা। কথা বুঝতে পারছেন তো? এখানে অনেক প্রকার সখী আছে, কিন্তু দুই প্রকার সখী কথা বলবো। একটা হলো নিত্য সিদ্ধা আর একটা হলো সাধন সিদ্ধা। খুব ভালো করে বুঝতে হবে কিন্তু নিত্য সিদ্ধা সখী কারা? ললিতা বিশাখা, এই আটজন নিত্য সিদ্ধা বা নিত্য নিত্য রাধা গোবিন্দের সেবার অধিকার পেয়েছে। কথাগুলো বুঝবেন কিন্তু
শুধু সেবা মানে অন্য সেবা না, যুগল সেবার অধিকার পেয়েছে এই ললিতা বিশাখা। আর শ্যামলা বিমলা যুগল সেবার অধিকার পায়নি, মানে বিলাস কুঞ্জে রাধা গোবিন্দের যে স্বয়ং শোভা এ দর্শন করার অধিকার পেল না। তাই শ্যামলা বিমলা সকালবেলা এসেছে, ওরা রে যুগল দেখবার অধিকার নাই। দেখেছে, যুগল দেখবার অধিকার নাই। সকালবেলা এসেছি, খুলে বলো কত রজনীর কথা। আচ্ছা বলুন তো মা, বাবা আপনারা বিচার করবেন, এমন একটা প্রশ্ন করল যে গতকাল রাত্রিবেলায় কে কাকে কত ভালোবেসেছে, তাই না? সকালবেলা বলা যায়? খুব চিন্তা করে বলুন, বলা যায়? গতকাল রাত্রিবেলায় কে কাকে কত ভালোবেসেছে বলা যায়? অপরের সঙ্গে বলা যায়? রাধা রানী বলল, শ্যামলা রে শুনতে এসেছি গত রজনীর কথা, বলতে পারি কিন্তু সোনার মানুষ হরি বল, হরি বল, হরি বল। মিলে না রে। কথা সোনার মানুষ মেলে না রে। কথা শোনার মানুষ মেলে না রে। আমি কারে বলবো কারে বলবো, কে শুনিবে কথা শোনার মানুষ মেলে না রে। এ কথা কারে বলে গো, বলো কে শোনিবে, সোনার মানুষ মেলে না রে। শুনিলে প্রাণ ভরে বলতে পারি, হরি বল, হরি বল। শুনিলে প্রাণে ভরে বলতে পারি। আমার প্রাণনাথ বলিয়ে ভালোবাসার কথা, শুনিলে প্রাণ ভরে বলতে পারি। আমার প্রাণনাথে ভালোবাসার কথা, শুনিলে প্রাণ ভরে বলতে পারে। রসগোল্লা রসগোল্লা ময়রার দোকানে রসে ডুবে থাকে, থাকে না? বুঝবেন কিন্তু রসগোল্লা যে আস্বাদন করে, রসগোল্লার কি স্বাদ সেই জানে। রসগোল্লা যে আস্বাদন করে না,
রসগোল্লার কত স্বাদ সে কেমন করে জানে রে? রাধারানী বলল, শ্যামলা রে, আমার গোবিন্দকে যারা ভালোবাসে, ভালোবাসে ভালোবাসায় যে কি পাওয়া যায় জগতে সেই জানে। গোবিন্দকে যারা ভালোবাসে না, ভালোবাসায় যে কি পাওয়া যায় জগতে তারা কেমন করে জানবে? তবে গোবিন্দের ভালোবাসায় কি পাওয়া যায় জানি? বলবো মা, বলবো বাবা। বলো প্রভু বলো। গোবিন্দের ভালোবাসায় এই পাওয়া যায় সারা জন্ম। তাকে যে কৃষ্ণ বলে কাঁদিতে হরি বল, হরি বল। তাকে যে কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। 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 ভালোবাসায় গোবিন্দ ভালোবাসায় এই পাওয়া যায়। তাকে কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। ভালোবাসা এই পাওয়া যায়। তাকে কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। ভালো যারাই বাসে তারাই জানে, ভালো জানা বাসে তারাই জানে। সারা জনম কৃষ্ণ বলে কৃষ্ণ রে কাঁদিতে হয় গো। ভালো যারাই বাসে জগতি তারাই জানে। তারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। ভালো যারা বাসে তারাই
জানে কোথায় কৃষ্ণ বলে বলে কাঁদেতে হয় গো। গোবিন্দকে ভালোবাসে যারা ভালোবাসে তারাই জানে। বলি ভালোবাসা এই পরিণাম। হরি বল, হরি বল, হরি বল। বলি ভালোবাসা এই পরিণাম। গোবিন্দর ভালোবাসা এই পরিণাম। বলি ভালো যারাই বাসে হরি বল, হরি বল। জগতে তারাই জানে। বলি ভালোবাসা এই পরিণাম। জগতে যারা ভালোবাসে তারাই জানে। সারা জনম কৃষ্ণ বলে কাঁদিতে হইল। যারা ভালোবাসে তারাই জানে। কৃষ্ণ বলে কাঁদিতে হইল। গোবিন্দকে যারা ভালোবাসে তারাই জানে। কৃষ্ণ বলে কাঁদিতে হইল। যারা ভালোবাসে তারাই জানে। কৃষ্ণ বলে কাঁদিতে হইল। গোবিন্দকে ভালো তারাই বাসে তারি বলে কাঁদিতে হইল। গোবিন্দকে যারা ভালোবাসে সারা জনম কৃষ্ণ বলে কাঁদিতে হইল। কৃষ্ণ বলে কাঁদিতে হইল। গোবিন্দকে ভালোবাসে সারা জনম কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। শ্যামলা, শুনতে এসেছিস গতকাল রজনীর ভালোবাসার কথা। শোনো শ্যামলা, ভাগবত গীতা পুরাণ এ কথা শোনার মানুষ মিলে আমার প্রাণনাথ গোবিন্দের সঙ্গে মা যশোদার যে ভালোবাসা সে কথা শোনার মানুষ মিলে শ্যামলারে সীতামাদি সকাল সঙ্গে আমার প্রাণনাথ গোবিন্দের ভালোবাসার কথা ভালোবাসার কথা সে কথা শোনার মানুষ মেলে, কিন্তু শ্যামলারে আমার সঙ্গে আমার প্রাণনাথ গোবিন্দের যে ভালোবাসা আমার সঙ্গে প্রাণনাথ গোবিন্দের যে ভালোবাসার কথা এ কথা আমি কারে বলবো কে শুনিবে? কথা কারে বলবো কথা কারে বলবো কে শুনিবে? কথা কারে বলবো কে শুনিবে? বলি ভালোবাসা দেখে দিবি হরি বল, হরি বল। কথা কারে বলবো কে শুনিবে?
ভালোবাসা ব্যতীত বিনা এ কথা কারে বলবো কে শুনে বলি ভালোবাসা ব্যথিত বিনে কথা কারে বলবো কে শুনি রে। কথাকে কারে বলবো কে শুনিবে শ্যামলা বিমলা হেসে হেসে বলছে, রাধারানী ব্যথার কথা প্রকাশ করলো তো এবার হেসে হেসে বলছে, হাস্য করি হাসে রসের আবেশে, হাসি করে হাসে রসে গয়া হাস্য করি হাসে রসের আবেশে, হাসি করে হাসে রসে গয়া আবার মগন হইল রাধা হাসি করে হাসে রসে গয়া মগন হইল রাধা চন্ডী রাশির বাণী নিশির কাহিনী, আবার চন্ডী রাশির বাণী নিশির কাহিনী, আবার শুনত লাগয়ে সাধা, শুনত লাগয়ে সাধা, একবার প্রকাশ করে বলো রাধে, একবার প্রকাশ করে বলো রাধে, কত রজনী বিলাসের কথা প্রকাশ করে বলো না রাধে, রাধে এত সময় শুধু সাদা সাদি হলো বল বল, লক্ষ্য করবে রাধারানী বলতে, শ্যামলা শুনতে এসেছিস তো কত রজনীর কথা, তোদের পাত্রটি ভালো আছে তো? রাধে 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 কথা বুঝতে পেরেছেন তো? ও শ্যামলা শুনতে এসেছিস তো কত রজনীর কথা, তোদের পাত্রটি ভালো আছে তো? সিংহের দুগ্ধ সোনার পাত্র না রাখলে নষ্ট হয়ে যায়, কত রজনীর কথা, গোবিন্দের ভালোবাসার কথা শুনতে গেলে আপন আপন গুরুচরণ হিয়ায় ধরে এই দেহ পাত্র ভালো করে নিতে হয়। পাত্র যদি ভালো না হয় তবে হরি কথা শুনে আনন্দ হবে না। তাই গৌর হরি বল। পাত্র যদি ভালো না হয় তবে শুনে কিন্তু আনন্দ হবে। শোন শ্যামলা, আস্তে বাবা আস্তে, শুনতে যখন এই জায়গাটা চঞ্চল হবেন না, খুব মন দিয়ে শুনবে। এইবার কিন্তু গত রজনীর কথা শুরু হচ্ছে। শুনতে যখন শোন শ্যামলা, নিধুবনে, নিধুবন মানে বুঝতে পারছেন তো? বৃন্দাবনে
ওই বনে যখন যাবেন ভোরবেলা স্নানান্বিত করে শুদ্ধ বসন করে ওই বনে প্রবেশ করতে হয়। হ্যাঁ, ওই বনের কি শোভা জানেন? যারা গেছেন তারা জানেন। রাধে রাধে। যতগুলো ওই বনের বৃক্ষ আছে ওই বৃক্ষগুলোকে কেউ যেন আঘাত করবেন না, ভুল করেও করবেন না। হয়তো চিন্তা করছেন এই বৃন্দাবন এসেছি, এখান থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে যাই, বাড়িতে গিয়ে রাখবো, মঙ্গল হবে, অপরাধ হবে। মঙ্গল দূরের কথা, অপরাধ হবে। ওই বৃক্ষগুলো দেখেছে, যারা গেছে তারা অনুভূতি করবে একটা বৃক্ষ কিন্তু একসঙ্গে না, দুটো করে বৃক্ষ এইভাবে জড়িয়ে আছে। রাধে 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 রাধে। এইগুলো কিন্তু বৃন্দাবনে গেলে ভগবান দর্শন হয় না, এইগুলো অনুভূতি। এই অনুভূতি যত সময় না আসবে, হৃদয় অঙ্গ যত সময় না হবে, তত সময় রাধারানীর কৃপা হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই বৃক্ষগুলো দেখবে কেউ কিন্তু মাথাটা উপরের দিকে না, সবাই নিচের দিকে। কেন বলুন তো? আঘাত করতে নিষেধ করলাম। একটু বৃন্দাবনের কথা বলি। আঘাত করতে কেন নিষেধ করলেন জানেন? যে বৃক্ষগুলো ওই নিধুবনে এখনো পর্যন্ত আছে, ওই বৃক্ষগুলো কারা জানেন? কত সাধু মহাত্মাগণ। খুব ভালো করে বুঝলেন কিন্তু বৃন্দাবনে কত সাধু মহাত্মাগণ ওই সেবা করতে বনের ভিতরে ভজন করতে যেতে বিষয় সম্পত্তি পাওয়ার জন্য নয়, ওই বনে ভজন করতে যেতে শুধু রাধারানীর চরণটা পাবার জন্য। বল করে বল। রাধারানীর চরণটা পাওয়ার জন্য অল্প ভাগ্য তো হয় না। ভজন করতে করতে ওই ব্রজের মাটিতে প্রাপ্তি হয়ে গেছে। প্রাপ্তি কথা মানে বুঝতে পারছেন তো? প্রাণ চলে গেছে, মনুষ্যকুলে জন্মগ্রহণ পেয়ে রাধারানীর তো দর্শন পেল না। তাই সেই মহাত্মাগণ বৃন্দাবনে যুগল ভজন করতে করতে প্রাপ্তি হয়েছিল তো বৃক্ষকুলে জন্মগ্রহণ করে নিত্য নিত্য রাধা গোবিন্দের রাস দর্শন করছে, রাধারানীর চরণ পরশ পাচ্ছে। যদি কোনোদিন বৃন্দাবনে যান, আমি কথাটা বলে দিচ্ছি, কোনোদিন যেন বসনের মায়া করবেন না, যে ভালো বসন পরে গেলাম, কাপড় পরে গেলাম, ধুলাই গড়া ঘুরি দেব, কোনোদিন মায়া করবেন না। মায়া না করে ওই বনের ভিতরে গিয়ে একটু ঝাড়ু দিবেন। হ্যাঁ, ঝাড়ু দিতে কেন বললাম বলুন তো? রাধে 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 রাধে। রাধারানীর চরণে দাসত্ব না করলে রাধারানীর চরণ পাওয়া যায় না গো।
রাধে যাই হোক, যদি কোনোদিন যান ব্রজের ধুলায় একটু গড়া গড়ি দেবে। হ্যাঁ, জানি না কোন ধুলা লাগবে, ধুলা লাগলেও কি হবে, তবে হ্যাঁ, আমি এই কথা বলবো না ব্রজের ধুলা লেগে যেন আমার মতো দশা যাতে তোমাদের না হয়। আমার মতো দশা যদি হয় তবে তোমাদের সারা জনমটাই কৃষ্ণ বলে সারা জনমটাই তোমাদের নামে হবে। অনেক বড় বড় অনেক বড় বন্ধু, একলা শুকিয়াছিলাম কুসুম কাননে, দোসর মনোমথে করে ফুল। বক্তা বুঝবে, একলা শুকিয়াছিলাম কুসুম কাননে, দোসর মনোমথ করে ফুল। শ্যামলা, অত বড় বনের ভিতরে যে মন্দিরটা আছে না, মন্দিরটার নাম কি জানেন তো? নিধিবনের ভিতরে যে মন্দিরটা সবাই দর্শন করতে যায়, মন্দিরটার নাম হলো সেবা কুঞ্জ। মনে থাকবে তো? সেবা কুঞ্জ। শ্যামলা, আমি একা একা শয়ন করেছিলাম। অত বড় মন, অত বড় মন, বনের ভিতরে আমি একা একা শয়ন করে আছি তো বড় ভয় হচ্ছে। আমি রাজরানী, রাজার মেয়ে, খুব মন দিয়ে শুনবে। রাজার মেয়ে, রাজরানী, কত অলঙ্কার আমার গায়ে, হীরা মুক্তা জহর কাঞ্চ, কত অলঙ্কার আমার গায়ে। ও শ্যামলা, ভয় হচ্ছে।
যদি কোনো চোর প্রবেশ করে আমার একটা অলংকার নিয়ে নেয়, জয় রাধে। আমার কথা বলতে পারছেন? নারী জাতির এমন একটা অলংকার আছে, সেই অলংকার যদি একবার চলে যায়, জনমের মতো যত সম্পদ ছিল সব সম্পদ গুলো বিসর্জন হয়ে গেল। তাই গৌর হরি ও রাধে। বুঝে নেবেন, কিন্তু আমি আর বলতে পারবো না। যদি কোনো চোর চুরি করে নেয়, ভয় হচ্ছে। আমি কাকে রাখবো প্রহরী? এমন একজনকে প্রহরী রাখবো যেন অলংকারটা চুরি করতে না পারে। বনের ভিতরে একা একা শয়ন করে আছি, যদি কোনো চোর প্রবেশ করে অলংকার চুরি করে নেয়, কুঞ্জের দ্বারে প্রহরী করে রাখলাম। কামদেব মদনকে কাকে প্রহরী করে রাখলো? শুনতে সেদিন কিন্তু রসদকার, খুব ভালো করে বুঝবে। কামদেব মদন, বুঝে নেবে। তাকে এই কুঞ্জের দ্বারে প্রহরী করে রেখে দিয়েছি। ভেবেই নিলাম যদি কামদেব মদনকে বাঁধতে পারি, তবে আমার দেহ থেকে অলংকার চুরি আর হবে না। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম শোন শ্যামলা, আমার নাম হলো রাধিকা। তাই না? নাম কি তাহলে বলো? নাম হলো রাধিকা। আমি হলো নিষ্কাম প্রেমের সাধিকা। নিষ্কাম প্রেমের সাধিকা, নাম হলো রাধিকা। কামক্ষ দেহ নিয়ে, কথাগুলো ভালো করে শুনবেন। কামক্ষ দেহ নিয়ে কৃষ্ণ ভজন হয় না। জয় রাধে। বুঝতে পেরেছে? কাম না থাকলে প্রেম আসে না, প্রেম না থাকলে কাম আসে না। আবার বললেন কামক্ষ দেহ নিয়ে কৃষ্ণ ভজন হয় না। কামদেব মদনকে আমার কুঞ্জের দ্বারে প্রহরী করে রেখেছি। রাধে রাধে। মদনকে আদেশ করলাম, মদন, আমার অনুমতি ছাড়া যেন আমার কুঞ্জে কেউ প্রবেশ না করে। মদনকে কুঞ্জের দ্বারে প্রহরী করে রেখে পালঙ্কে শয়ন করে আছি। হঠাৎ শুনতে পেলাম নূপুরের নূপুরের ঝুনু 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 আউল কানরে
আবার ধনু ধনু তনু বুঝলেন কথাটা বুঝলেন ধনু তনু ছুঁয়ে মদ করে মদন মদন করলো আনলে আহা ধনু তনু ছুঁয়ে মদন মদন করলো আনলে মদন পালাইয়ে গেল রে পালাইয়ে গেল রে মদন মোহন প্রবেশ করিল পালাইয়ে গেল রে মদন মোহন প্রবেশ করিল মদন মোহন প্রবেশ করিল পালাইয়ে গেল রে আমার কুঞ্জে দুয়ার খোলা রইল আমার কুঞ্জে দুয়ার খোলা রইল আহা ধনু তনু নুপুরের রুনু আলোকান ধনু তনু ছুঁয়ে মর করল পায়া জয় রাধে নুপুর বাজাতে বাজাতে আমার কুঞ্জের দিকে এগিয়ে এলো কথাগুলো বুঝতে পারছেন রাধারানী যাকে কুঞ্জের দ্বারে প্রহরী করে রেখেছিল তার নাম হলো মদন এই মদনটা কে বাবা কামদেব মদন আর নুপুর বাজাতে বাজাতে আসছে মোহন এই জায়গাটা অনেক সময় লাগে কিন্তু দরকার নেই পরে যেদিন হবে সেদিন তো বলবো কৃষ্ণের নাম মোহন এটাই যায় নুপুর বাজাতে বাজাতে আমার কুঞ্জে এগিয়ে এলো কামদেব মদন মোহনকে দর্শন পেয়ে ভয় পেয়ে পালাইয়ে গেল মোহন মানে বুঝতে পারছেন তো ভগবান কৃষ্ণ এই মোহনকে দর্শন পেয়ে কামদেব মদন ভয় পেয়ে পালাইয়ে গেল জানিস শ্যামলা নয়ন মুদ্রিত করে পালঙ্কের উপরে শয়ন করে আছি আমার গোবিন্দ কথা বলো না মা মাগো ফোটা পরে দিও মা এই লক্ষ্মী মা এখন বসে কীর্তন শুনে না পরে কৃষ্ণ মদন মোহন ধীরে ধীরে আমার কুঞ্জে প্রবেশ করিল আমার কুঞ্জে প্রবেশ করল আমি পালঙ্কের উপরে শয়ন করে আছি বলছে কে রাধারানী তাকে বলতে শ্যামলা বিমলা এই শোন না শুনতেছি তো কত রকমই ভালোবাসার কথা পালঙ্কের উপরে শয়ন করে আছি তো আমি মনে ভাবছি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই আমার গোবিন্দকে চোর বলে বলে না মা সবাই আমার গোবিন্দকে চোর বলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখি তো আমার গোবিন্দ কিছু চুরি করে কিনা আজকে এত বড় মন আমি একা রাজধানী দেখি আমার গোবিন্দ কিছু চুরি করে কিনা
যদি চুরি করে, আমি কিন্তু বাইরে দিয়ে বলছি, ভিতর দিয়ে একটু বুঝে নেবে। যদি গোবিন্দ চুরি করে, তখনই গোবিন্দকে চোরা প্রবাদ দেবো, গোবিন্দ সত্যি তুমি চোর, নিতাই বাবুর হরিব, সত্যই গোবিন্দ তুমি চোর। দেখি চুরি করে কি নয়ন মুদ্রিত করে, পালঙ্কের উপরে ছলনা করে শয়ন করে আছি। ধীরে ধীরে আমার গোবিন্দ আমার চরণে গেল। হরিবল হরিবল, রাধে 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 রাধে। শুনতে শুনতে কতক্ষণ রজনীর ভালোবাসার কথা। গোবিন্দ চরণে গিয়ে আগে করজোরে আমার গোবিন্দ ক্ষমা প্রার্থনা চেয়ে নিল। রাধে 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 রাধে। রাধে, যদি কোনো অপরাধ করে থাকি, যেন তোমার চরণ ছাড়াই আমার করুণা রে। শ্যামলা রে, আগে আমার গোবিন্দ ক্ষমা প্রার্থনা চেয়ে নিল। শ্যামলা, বসে পারো মা, বসে পারো, বসে পারো। তারপরে কি করলো জানি? কথা বলো না। শোন শ্যামলা, গোবিন্দ কমল কর বাড়িয়ে দিল। আমার বেনিতে না, বেনিতে একটা বকুল ফুলের মালা জড়ানো ছিল, বকুল ফুলের মালা জড়ানো ছিল। গোবিন্দ কোমল কর আমার বেনিতে বাড়াইয়ে দিল। বেনিতে কর বাড়াইয়ে দিয়ে আমার বেনি থেকে বকুল ফুলের মালাটা খুলে নিল। মনে করলাম ধরি, মনে করছি ধরি, ধরবো, আবার মনে করছি একটা ফুলের মালার জন্য গোবিন্দকে চোরা প্রবাদ দেব। দেখি আর কোনো অমূল্য ধন, বড় ধন দেখি আমার গোবিন্দ চুরি করে কিনা। বলবো না, ফুলের মালার জন্য বলবো না, দেখি আমার গোবিন্দ আর কি করে। বেনি থেকে বকুল ফুলের মালাটা খুলে নিয়ে গোবিন্দের মাথায় চূড়া বাঁধা ছিল। আমার বেনির বকুল ফুলের মালা গোবিন্দের চূড়ায় জড়াইয়ে দিল। শ্যামলারে, তারপরে কি করলো জানি? গোবিন্দের গলায় ছিল বন ফুলের মালা। গোবিন্দের গলদেশ থেকে বন ফুলের মালাটা খুলে নিয়ে শ্যামলারে আমার বেনিতে জড়াইয়ে দিল। আমার বেনিতে জড়াইয়ে দিয়ে শিয়রে দাঁড়াইয়ে করজোরে বললে, নগো রাধে, তোমার বেনির বকুল ফুলের মালা আমি সবার উপরে রেখে দিলাম। আমার গলা বন ফুলের মালা তোমার বেনিতে জড়াইয়ে দিলাম। জড়াইয়ে দিলাম কেন জানো? ব্রজেশ্বরী, এই জনমে নয়, জনমে জনমে যেন তোমার শ্রীচরণে আমি জড়াতে পারি। চরণে আমি যেন জড়াতে পারে, তোমার শ্রীচরণে যেন জড়াতে পারে। শুধু এ জন্মে নয়, প্রত্যেক জন্মে জন্মে তোমার শ্রীচরণে জড়াতে পারে। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার শ্রীচরণে
জড়াতে পারি। যেন চরণ ছাড়া করুণা রাধে যেন চরণ ছাড়া কোনো রাধে, তোমার চরণে যেন ভগবতেশ্বরী যেন জড়াতে পারি, যেন তোমার চরণ যেন করুণা রাধে তোমার চরণে যেন জড়াতে পারি। তোমার চরণ ছাড়া কোনো রাধে, তোমার চরণে যেন জড়াতে পারি। তোমার চরণে ছাড়া কোনো রাধে, বলি এই দাসের মিনতি এই দাসে রাধে, এই দাসের এই মিনতি এই দাসে বিনোদী, যেন চরণ ছাড়া করুণা রাধে বলি এই দাসের এই মিনতি ওগো চরণে ছাড়া কোনো রাধে, অমব্রজবি হারি রাধারানী যেন চরণ ছাড়া করুণা রাধে বিহারী রাধা রাগে চরণ ছাড়া কোনো রাধে, চরণ ছাড়া করুণা বুঝের ছবি রাধারানী তোমার বেনির মালা সবার উপরে রেখে দিলাম, আমার বকুল ফুলের মালা তোমার বেনিতে জড়াইয়ে দিলাম, এই জন্মে নয় জন্মে জন্মে যেন তোমার শীতরণে যেন আমি জড়াতে রাধে 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 পালঙ্কের উপরে শয়ন করে আছে। শোন না, শুনতে চেয়েছিস তো গত রজনীর কথা, আরো এসে পালঙ্কের উপরে শয়ন করে আছি, শিয়র থেকে আমি শয়ন করে আছি তো আমার চরণ দোকানে এইভাবে আছে পালঙ্কের উপরে, শিয়র থেকে গোবিন্দ ধীরে ধীরে আমার চরণে এলো, আগে বুঝতে পারিনি চরণে আসবে, যে চরণ ধরেছে তখনই বুঝতে পেরেছি চরণে আসবার মাত্র গোবিন্দের দুটো কোমল কর দিয়ে আমার
আমার মতো অভাগিনীর চরণ দুটি বক্ষে জড়াইয়ে ধরবো। যখনই জড়িয়ে ধরেছে আমি চট করেছি, বধূ করলে কি, করলে কি? বধূ তুমি আমার সমস্ত অঙ্গে পরশ করো, কিন্তু আমার চরণে পরশ করো না। গোবিন্দ কি বলেছিল নাকি শ্যামলা? রাধে, রাধা রানী, ওই চরণ দুটি কি তোমার? তাই গৌর হরি ও রাধে, ওই চরণ দুটি কি তোমার চরণ? মনে নাই রাধে, যেদিন কৃষ্ণায় নম বলে দেহটায় আমার চরণে দান করেছিলে, দেহ যদি কেউ গোবিন্দ চরণে দান করে তবে তো চরণ দুটি বাকি রেখে দান করে না। দেহ যদি কেউ গোবিন্দ চরণে দান করে তবে চরণ দুটো তো গোবিন্দ চরণে দান করে দেয়। রাধে, ওই চরণটি হলো আমার চরণ, ওই দেহটা হলো আমার দেহ। রাধা রানী, আজ মনের মতো করে আমাকে তোমার সাজাতে দাও। জানো না, তুমি তোমার মনের মতো করে সাজাও। সন্ন্যাসী বলা আমি বুঝতে পারিনি গোবিন্দ এইরকম ভাবে সাজাবে। গোবিন্দ কি করলো জানি, আমি পালককে শয়ন করে আছি, সাজাও, তুমি তোমার মনের মতো করে সাজাও প্রাণনা। গোবিন্দ কি করলো জানি, বাটিতে আলতা ঢেলেছে। আলতা বুঝতে পারছো না? আলতা, বাটিতে আলতা ঢেলেছে। আমি মনে করছি আমার গোবিন্দ মনে হয় চরণের ধারে আলতা পরাবে, মনে করছি গোবিন্দ চরণের ধারে আলতা পরাবে। পরা পরে সাত মিটিয়ে আলতা পরা, কত মাখাবে আলতা, সাত মিটিয়ে পরিয়ে নি। শ্যামলা রে, পালঙ্কের উপরে শয়ন করেছিলাম, চরণ দুটো এমন ছিল, গোবিন্দ চরণের ধারে আলতা পরালো না, ধারে পরালো না, চরণের নিচে ভালো করে আলতা মাখালো। রাধে 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 রাধে। চরণের নিচে, বুঝতে পারছো তোমার? ধারে না, চরণের নিচে আলতা পরালো, চরণের মতো স্বাদ মিটাইয়ে নিল। এক চরণে নয়, দুই চরণের নিচে আলতা পরালো। আমি মনে করি চরণের নিচে কেন পড়াচ্ছে, চরণের নিচে কেন পড়াচ্ছে, শ্যামলা বুঝতে পারিনি। নয়ন মুদ্রিত করে শয়ন করে আসতো, চরণের নিচে আলতা মাখাইয়ে গোবিন্দ বক্ষের বহির্বাস সরাইয়ে দিল। হরি বল হরি বল। গোবিন্দের যে বক্ষে বহির্বাস ছিল, ওই বহির্বাসটা সরিয়ে দিয়েছে। বহির্বাস সরাইয়ে দিয়ে আমার মতো অভাগিনী ওই চরণ চিহ্ন গোবিন্দ হিয়ায় ছাপ তুলে দিল। আমি চমকে উঠে বললাম, প্রাণনা, তুমি আমার মতো অভাগিনীর চরণ চিহ্ন কেন হিয়ায় ছাপ তুলে দিলে? হাতে তুলে নিলে গোবিন্দ বলল, রাধে, এই বৃন্দ
বৃন্দাবনের সবাই সুধায়, সুধায় মানে জিজ্ঞাসা করে, সবাই সুধায়, হে গোবিন্দ তুমি কার দাস? আমাকে বদনে বলতে হয় আমি রাধারানীর দাস। আজ হতে যদি কোনো ব্রজবাসী জিজ্ঞাসা করে গোবিন্দ তুমি কার দাস, আজ হতে আর বদনে বলবো না, তোমার চরণ চিহ্ন হিয়াই বলবো। ব্রজের পথে পথে আমি দেখাইব, ব্রজের পথে পথে আমি দেখাইব, ব্রজের পথে পথে দেখাইব, ব্রজের পথে পথে দেখা দেব। দেখো আমি হলাম দেখো না ব্রজবাসী, তোমরা দেখো না আমি হলাম রাধারানী দাস। ব্রজের পথে পথে দেখাইব, আমি হলাম রাধা নামের দাস। ব্রজের পথে পথে দেখাইব, তোমার যুগল চরণ হিয়াই রইল, যুগল চরণ হিয়ায় রইল। শ্যামল, জগতে সবাই আমাকে ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু বধুর মতো ভালো কেউ বাসে। আমার বধুর মতন ভালো কেউ বাসে না, আমার বধুর মতো ভালো জগতে কেউ আসে না। আমার বধুর মতন ভালো জগতে কেউ বাসে না। ভালো আমায় সবাই বাসে, ভালোবাসার মতো ভালো কয়জন বাসে। ভালো আমার সবাই বাসে, ভালোবাসার মতো ভালো কয়জন বাসে। সবাই আমার ভালোবাসে, ভালোবাসার মতন কয়জনে বাসে, সবাই আমার ভালোবাসে, ভালোবাসার মতো ভালো বাসে। এই যে ভালোবাসার মতো ভালো কয়জন বাসে, এইখানে একটুখানি বলবো, একটুখানি বলবো, হয়ে গেছে শুনতে। রাধারানী কাঁদছে, রাধারানী কাঁদছে। গোবিন্দ এসে বলছে, রাধে কাঁদছো কেন? রাধারানী বলছে, কেননা আজকে 3 দিন হলো আমি অনাহারে আছি। ও রাধে, তুমি অনাহারে আছো কেন? জগতে কত ভক্ত, কত সাধু, কত বৈষ্ণব তোমাকে নিবেদন না করে প্রসাদ পায় না। কত মঠ, কত মন্দিরে, কত গৃহস্থ বাড়িতে নিবেদন না করে প্রসাদ পায় না। তুমি কেন অনাহারে আছো?
কেন তুমি সেবা করো না? রাধারানী বলছে, বধূ, জগতের সবাই আমাকে ভালোবাসে, অন্ন ব্যঞ্জন রাজভোগ সবাই দেয়, কিন্তু সেবা করি না 3 দিন। কেন জানো বধূ? 3 দিন কেউ আমাকে ভক্তি করে ডাকে না গো। রাধে রাধে যদি ভক্তি করে ডাকতো তবেই তো রাধারানী আমি নিজে ভক্তের ঘরে গিয়ে আমি প্রসাদটা পেয়ে যেতাম। দেখেছি, এই জন্য রাজভোগ না দিয়ে যদি একটু ভক্তি করে 1 ফোঁটা নয়ন গঙ্গার জল দিতে পারো। হ্যাঁ, দেখেন না ভোগারতি কীর্তনে বলে, গঙ্গার জল তুলসী দিয়া ভোগ করিল নিবেদন। বহিরঙ্গ জগতে গঙ্গার জল দিয়ে লাভ হবে না, যদি দিতে পারো একটু নয়ন গঙ্গার জল দিতে তবে তো ভগবান আসবে। হ্যাঁ, যাই হোক, সেই জায়গাটা চরণের ছাপ তুলে নিল। আমি বললাম, বধূ তুমি মনের মতো করে সাজাইয়ে নাও। দেহ যখন তোমার, মন তোমার, জীবন তোমার, যৌবন তোমার, সবই তোমার, তবে তোমার অভাগিনীকে মনের মতো করে সাজাইয়ে নাও। গোবিন্দ আমার কি করলো জানিস? পয়োধর পরশে হয়ে গেল ওরে, আমার ভালোবাসি পয়োধর পরশে হয়ে গেল ভোরে, জাগল মন বাঁধল জোরে, জাগল মন বাঁধল জোরে, বেঁধেই নিলাম রে, বেঁধেই নিলাম রে, আহা জনমের মতো আমি বেঁধে নিলাম রে, আহা জনমের মতো আমি বেঁধে নিলাম রে। একবার গোবিন্দ তোমায় হলাম বলে, গোবিন্দ তোমায় হলাম বলে, গোবিন্দ তোমায় হলাম বলে, গোবিন্দ তোমায় হলাম বলে, আহা জাগল মন বাঁধল জোরে, পয়োধর পরশে হয়ে গেল ভোর। এর ব্যাখ্যা করতে পারবো না। এই যে শেষ কথাটা গাইলাম, এর ব্যাখ্যা করতে পারবো না, বুঝে নেবে, অসম্ভব ব্যাপার। পয়োধর পরশে হয়ে গেল ভোর, জাগল মন মতো বাঁধল তো, রাধে 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 জনমের মতো বেঁধে নিলাম। কথা কইতে কইতে অধিক বেলা হয়ে গেল। এইবার তৈল হরিদ্রা নিয়ে সখীগণ রাধারানী যমুনায় স্নান করতে চলেছে। আরে গোপাল উঠবি তো? এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে তো। কে ডাকছে? মা যশোমতী। কাকে ডাকছে? গোপাল। এই গোপাল, তুমি গোয়ালার ছেলে, গোয়ালার ছেলে, তাড়াতাড়ি ও। এইবার গোপালকে যশোমতী ডেকে দিল। গোয়ালার ছেলে চাকরি করে নাকি? সকালবেলা কি কাজ? দাবি দহন করা কাজ। হ্যাঁ, মা যশোমতী ছেদন দড়ি দুগ্ধ পাত্র দিয়ে কৃষ্ণ দহন করছে, দহন করছে।
কৃষ্ণ দহন করছে। হ্যাঁ, আর সতীগণ তৈল হরিদ্রা নিয়ে যমুনায় স্নান করতে চলেছে। এইবার গাভীর পিছনে বিষ ঢোঁস মারছে। বিষ মানে সাঁ ঢোঁস মারছে। বিষ এসে দাঁড়াইছে। বিষ দহন জানে না। জানে? আরে বিষ মানে বুঝতে পারে সার কি দহন জানে? বিষ দহন জানে না। ভগবান দহন করে। বৃদ্ধাঙ্গুলি জেনে যদি জায়গা লেগেছে সাপ অমনি মারতে এসেছে। আর সতীগণ যমুনা থেকে স্নান করতে চলেছে তো হো হো করে হেসে উঠেছে। এই যে এই যে এই যে এই! যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? আরে বাবা রে। শ্যামলা বিমলা সতীগণ বলে শ্যামলা গো, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়ি দহন করছো না কি কি দুঃখ দহন করছো? এই যে দাঁড়াও দাঁড়াও, আমি নন্দরাজার ছেলে কৃষ্ণ, আমি তোমাদের দহন দেখিয়ে দেব। যেই না যমুনার দিকে নয়ন গেল কৃষ্ণের, রাধা রানীর সঙ্গে নয়নে নয়ন মিলন হলো। নয়নে নয়ন মিলন হলো। উনি প্রচারের সময় হলো, নয়নে নয়ন মিলন হলো। প্রচারের সময় হলো, নয়নে নয়ন মিলন হলো। ওই যে সম্প্রদায় এলো, ওই যে সম্প্রদায় এলো, আহা নয়নে নয়ন। সবাই মিলে হাত তুলে বলো জয় রাধা রানী কি, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল, রাধে রাধে বল, কেশব মাধব হরি হরি বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল,